পুরুষের 4 বিয়ে জায়েজ, এটা তো সবাই জানে। পুরুষদের জন্য আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মানে পুরুষের 4 বিয়ে জায়েজ, এটা সবাই জানেন। কিন্তু বাকিগুলো কি জানেন? যে বয়স্ক মহিলাকে বিবাহ করা জায়েজ, ডিভোর্সি নারীকে বিবাহ করা জায়েজ, বিধবা নারীকে বিবাহ করা জায়েজ, স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিষ্কার কাজে, দোয়া মোছার কাজে সহায়তা করা সুন্নত, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে স্ত্রীকে মুখে খাবার তুলে খাওয়ানো সুন্নত, স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা সুন্নত, স্ত্রীর ভুল ক্ষমা করা সুন্নত, স্ত্রীর জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুন্নত, স্ত্রীর অনুভূতিগুলি জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় সান্ত্বনা দেওয়ার সুন্নত, স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলি সুন্নত। স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা সুন্নত। স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা সুন্নত। পরিবারের ব্যক্তিগণ সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা সুন্নত। স্ত্রী পিতামাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা সুন্নত। স্ত্রীর এঁটো খাবার খাওয়া সুন্নত। স্ত্রীর অভিমান ভাঙ্গানো সুন্নত। স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নত। স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। অনেক পুরুষই আছে যারা এগুলো একটাও সুন্নত পালন করতে রাজি না, কিন্তু বিয়ের সুন্নত, চারটা বিয়ে করা সুন্নত পালন করতে তারা খুবই প্রস্তুত। বাকিগুলি জেনে তারপরও 4টা বিয়ে করেন, আর সব স্ত্রীকে আলাদা আলাদা বাসস্থান, সমান অধিকার না দিয়ে কিয়ামতের ময়দানে শুয়ে শুয়ে খোঁড়ায় যেতে হবে রবের সামনে। পারবেন তো? স্ত্রীকে অধিকারগুলো ভালোভাবে আদায় করেন, দুনিয়ায়ও জান্নাত হবে, পরকালেও জান্নাত হবে।